দর্শক, আমি আসাদুজ্জামান বুলেট এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর বিজয় সরণির মোড়ে। দেখতে পাচ্ছেন এখানে কমলমতি ছাত্ররা যে গুরু দায়িত্ব, যেটি ট্রাফিকরা দায়িত্ব পালন করতো, তারা আজকে সারাদিন এই প্রখর রোদে বৃষ্টিতে ভিজে কিন্তু তারা এই রাস্তার ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন এটিও তাদের জন্য একটি সানন্দে। এবং যারা যাত্রী রয়েছে তারা কিন্তু বিষয়টি খুব পজিটিভলিভাবে তাদের কাছ থেকে গ্রহণ করেছে এবং দেখতে পাচ্ছেন এরা একের পর এক শিফটিং করে কিন্তু এই বিজয় সরণির মধ্য দিয়ে তারা এই দায়িত্ব পালন করছেন। দর্শক, আমি যদি আপনাকে দেখাই যে একদম ঠিক মোড়টিতে রয়েছি আমি এই মুহূর্তে। কিছুক্ষণ পর করে এখানে বিশাল যানজট সৃষ্টি হয় এবং তারা কিন্তু বলছেন যে এই যানজট প্রবল একটি এলাকা, যদি তারা এই মুহূর্তে এখানে না থাকতো এবং শুধু জনসাধারণ না, এখানে যারা রয়েছে সবাই বলছেন যদি এই মুহূর্তে ছাত্র এখানে অবস্থান না করতো এই জায়গাটি আসলে কী যে হতো আসলে বলা খুব দুঃসাধ্য ছিল। এবং তাদের সহযোগিতায়, তাদের সেই নিয়ন্ত্রণে এই জায়গাটি খুব সুন্দরভাবে গাড়ি চলাচল করছে এবং সারাদিন ধরেই এই ছাত্ররা এই প্রখর রোদে তারা দাঁড়িয়ে কষ্ট করে এই গুরুদায়িত্ব তারা পালন করছেন এবং জনসাধারণ কিন্তু বিষয়টা খুবই ভালোভাবে নিচ্ছে। এবং তারা কিন্তু আমরা দেখেছি যখন পুলিশ থাকে তা অনেক সময় উল্টাপাল্টা গাড়ি ঢুকে যায়, এখন কিন্তু সেটি হচ্ছে না। আমরা দেখেছি কোনো গাড়ি যদি উল্টো রাস্তায় আসে তারা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে আবার পিছনে পাঠিয়ে দেয় এবং তারা আবার ওই রাস্তা ধরেই কিন্তু আসে এবং সারাদিন এই সুশৃঙ্খলভাবেই এই পর্যন্ত গাড়ি চলছে এবং তারাও আসলে খুব আনন্দের সাথে কাজটি করছে, যার ফলে যাত্রীরাও খুব সন্তুষ্টি প্রকাশ করছে। এখানে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মানুষ, উনিও আজকে সম্ভবত অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রাস্তার যে যানজট নিরসনে কাজ করছে, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। উনিও অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা ওনার সাথে একটু পরে কথা বলবো উনি কেন এসেছেন এখানে। তাদেরকে দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আমিও একসময় রোভার স্কাউট ছিলাম, তখন আমরা এরকমভাবে কন্ট্রোল করতাম কোনো দুর্যোগপূর্ণ অবস্থায়। তো সেই থেকে আমি এদের সহযোগিতার জন্য আমি এদের সঙ্গে জয়েন করেছি। আমার মনে হয় ট্রাফিক পুলিশ যারা কন্ট্রোল করতো তাদের থেকে এরা আরও ভালো কন্ট্রোল করছে এবং এদের কথাবার্তা জনগণ বা যারা গাড়ি চালাচ্ছে তারা খুব সুন্দরভাবে মেনে নিচ্ছে। যারা পথচারী তাদেরকে যা বলছি তারা সেইভাবেই যাচ্ছে এবং তারা একটা নিয়মের মধ্যে যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড়, এই যে আমাদের নিয়ম শৃঙ্খলার একটা উজ্জ্বল দৃষ্টান্ত সবাই এখানে স্থাপন করছে। বিষয়টা পালন করে এটা মূল কথা না, আমাদের দায়িত্ব হচ্ছে যে মেইনটেন্সির আমরা দায়িত্ব পালন করতেছি। এখানে সকাল থেকে অনেক জ্যাম হয়ে গেছিলো, পুরো ঢাকা শহর সিটি অনেক ইয়ে হয়ে গেছিলো। আমরা নিজ উদ্দেশ্যে, নিজ অর্থায়নে আমরা এই মেইনটেন্সগুলো করতেছি। আমরা আমাদের এই দায়িত্বটা এইভাবে নিচ্ছি যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, সুন্দর একটা সরকার আসুক, সেটাই আমরা চাই। শান্তিপূর্ণভাবে যেন আমরা দেশে বাস করতে পারি, সাধারণ স্টুডেন্ট সবাই চলতে পারে। তো এটা এখন আমাদের দায়িত্ব নিজের দেশকে সুরক্ষিত রাখা, সেফ রাখা। এবং আমি বলতে চাই যে যেখান থেকে পারুন প্রত্যেক জায়গা থেকে ঢাকার ভিতরে যারা আসুন রাস্তায় নামান, আশেপাশে আসুন, কারণ পুরো ঢাকার মধ্যে কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ নেই। তো এটা আমাদের নিজেদের দায়িত্ব যে আমরা নিজেদের ঢাকাটাকে একটু সেফ রাখি, সুরক্ষিত রাখি। জনগণ এই বিষয়টা খুবই পজিটিভভাবে দেখছে। একটা বিষয় আপনার বুঝতে হবে, সমন্বয়ক ভাইরা যারা আছে তারা সব দিক নির্দেশনা যে দিবে আপনার আনুষ্ঠানিকভাবে এমনটা নয়। বিষয়টা কিছু বেসিক জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে আমরা করে থাকি, যেমন এখানে ট্রাফিক কন্ট্রোলার নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা হচ্ছে যে আপনার এই 11টা থেকে আছি এখানে, তাহলে কি হইতো, একটা যানজটের সারা ঢাকা শহর এখানে একটা ঝামেলা সৃষ্টি হইতো। তো এটা ছাত্র জনতা হচ্ছে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কেউ প্রফেশনাল ট্রাফিক কন্ট্রোলার না, আমরা হচ্ছে এখানে ছাত্র জনতা আমরা যতটুকু পারছি আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে অনিয়ম করে, যেমন হচ্ছে অনেকে রং লাইনে বাইক ঢুকাই দেয়, তখন আমরা কি করি, সাথে সাথে তাকে আবার আপনার হচ্ছে না ব্যাক করে দিই। যতটুকু আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছি। সেটা খুব সুন্দরভাবে দেখছি যে ছাত্ররা ট্রাফিকের পক্ষে এরা কাজ করতেছে খুব সুন্দরভাবে। ইয়ে থেকে আসলাম, মোটামুটি ভালোই দেখলাম, ভালোই তারা কাজ করতেছে। অবশ্যই ঠিকঠাকভাবে করতে পারছে এবং কি আমি মনে করি যে ট্রাফিকের সাথে ভালোভাবে কাজ করছে ছাত্ররা। পুলিশের যে কর্মকাজগুলো করছে তাতে আমাদের ছাত্ররা শতগুণে হাজার গুণে আর কি ভালো কাজ করতেছে আর কি। আমি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা ভালো কাজ করতেছে তারা। আপনি জামে পড়ে থাকলে পুলিশেরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও বা আধা ঘন্টা পর্যন্ত সিগন্যাল ছেড়ে দেয় না। বড় ভাইয়েরা সব দিকে নিয়ন্ত্রণ করে 5 মিনিট, 10 মিনিট, 5 মিনিটের উপর হয় না, 5 মিনিট পরে সব আর কি সিগন্যাল করতেছে।